আমি এখন সকালবেলায় উঠে পড়েছি। এখন সকাল 7টা বাজে। স্নান ফান সেরে বাসি কাজ সারা হয়ে গেছে, বাসি কাজটা সারা হয়ে গেছে। এখন আমি রান্না করব। তো দেখো, বাসন মেজে ফেলেছি। এই দেখো, জামা কাপড়গুলো কাচবো বলে ভিজিয়ে রেখেছি। কাজের ফাঁকে ফাঁকে এসে কাচতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। কেন রোদ্দুর, এখন রোদ্দুর আবার বৃষ্টি, এরকম সকালবেলার দিকে কেচে দিলে কি হয়, অনেকটা জলটা ঝরে যায়, ঘরে পাখার তলায় দিলেও শুকিয়ে যায়। এর বাসনও মাজা হয়ে গেছে। এবার রান্নাঘরের দিকে যাব, রান্না বসাবো। চালটাকে বেড়ে রেখেছি, কেন এক হাতে ক্যামেরায় এক হাতে চাল ধোয়াটা অসুবিধা হয়ে যাবে, তাই আমি বেড়ে রেখেছি। এবার চালটা ধুয়ে ভাতটা বসাবো। আর এর মধ্যে মুড়ি, হিসাব ফুলের ভুসি আছে, আর মুড়ি আছে, আর মিশিয়ে দিয়ে ভিজিয়ে রেখেছি, খাবো। ভাতটা বসিয়েই খাবো। ভাতটা বসিয়ে দিয়েছি আমি। এবার একটু দোকানে যাবো, পাশের মুদিখানার দোকানে, আমাদের পাড়ার মুদিখানার দোকানেই যাবো। এখন দেখছি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে রান্না করবো, তাই আনতে যাচ্ছি। চল তাহলে যাওয়া যাক। কালকে বলেছিলাম ওর তোমাদের দাদা এসেছি, এখন এসব ধোবো, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মোরলা মাছ, এটা চচ্চড়ি করবো মোরলা মাছের। আর এইটার মধ্যে কালকে রাত্রিবেলায় এনেছে তোমার দাদাভাই মাংস, ফ্রিজে রেখেছিলাম। দেখো এরকম আটকে গেছে, এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, বরফের মতন বরফ হয়ে গেছে। খাসির মাংস করবো আর এই মোরলা মাছের চচ্চড়ি করবো। এই আলু কাটবো, আলু, টমেটো, পেঁপে, খাসির মাংসতে না আলু দেবো, পেঁপেও দেবো। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তরকারিটা করবো, খাসির মাংসটা। কড়াইটা গরম হয়ে গেছে। এই যে আলু আর পেঁপে কেটে রেখেছিলাম, এগুলোকে ভেজে নেব। আলু আর পেঁপেটা ভেজে নিয়েছি আমি, তুলে নিচ্ছি। এর মধ্যে নুন, হলুদ দিয়েছি। হ্যাঁ, তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ কুচানো দিচ্ছি, টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিলাম। এর মধ্যে আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একসাথে বেটে নিয়েছি, পেস্টটা। হলুদ দিচ্ছি, নুন দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দেবো,
চিনি দিলে কালারটা আসে আর টেস্টটাও ভালো হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা সুন্দর আনার জন্য। দেখো বন্ধুরা, কুকারে আমি একটুখানি 2টো সিটি মারিয়েছি মাংসটা, খাসির মাংসটা। আমি এরকম করেই রান্না করি, কুকারে একটু সিদ্ধ করে নিয়ে 2টো সিটি দিই, তারপরে নামিয়ে নিই। আমি না এই চর্বিগুলো তুলে রেখেছিলাম, কেন সিদ্ধ করলে তো গলে যাবে, সেই এর সাথে দিয়ে দিচ্ছি চর্বিগুলো। তাহলে বন্ধুরা, আমার মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁপে যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এই যে কুকারে যে জলটা দিয়ে ভাপিয়েছিলাম না খাসির মাংসটা, ওই জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংসটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে।